নমস্কার বন্ধুরা, আসুন আজ আমার ছাদ বাগানের সবজিগুলি আপনাদেরকে দেখাই এবং তা থেকে কিছু সবজি হারভেস্ট করেও আপনাদেরকে দেখাবো। প্রথমেই এই ফুলকপিটি হারভেস্ট করে নিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে ফুলকপিটি। সত্যি ছাদ বাগান থেকে সবজি সংগ্রহ করার আনন্দটাই আলাদা। এটি একটি ক্যাপসিকাম। দেখুন কি সুন্দর হয়েছে ক্যাপসিকামটি, পেকে একদম পুরো লাল হয়ে গেছে। আরেকটিও রয়েছে, ওটিও হারভেস্ট করে নেওয়া যাক। পেছনে আমার একটি টমেটো গাছ রয়েছে, সেটিও আপনাদেরকে দেখাবো যে কী পরিমাণ টমেটো গাছটিতে ধরে রয়েছে। দেখুন কি সুন্দর হয়েছে গাছটি। এখন এই টমেটোগুলি সংগ্রহ করব না, পাকলে কিছুদিন পর সংগ্রহ করব। আসলে আমার নিচেও বাগানে প্রচুর টমেটো গাছ লাগানো আছে, তখন একবারই হারভেস্ট করে নেব। এটি একটি লঙ্কা গাছ। এই লঙ্কা গাছটি থেকে আমি আগেও লঙ্কা সংগ্রহ করেছি, এখন আরেকবার সংগ্রহ করে নিতে হচ্ছে, তার কারণ লঙ্কাগুলি পেকে পুরো লাল হয়ে গেছে। এখন সংগ্রহ না করলে নষ্ট হয়ে যাবে। কি প্রচুর পরিমাণে লঙ্কা ধরেছে গাছটিতে দেখুন, এবং লঙ্কাগুলি পাকলে দেখতে এত সুন্দর লাগে, গাছটিও দেখতে সুন্দর লাগে। দেখুন কি সুন্দর হয়েছে। এটি একটি বরবটি গাছ, বরবটি ধরা শুরু হয়ে গেছে। নিচে বাগানেও আমার বরবটি বেগুন গাছ লাগানো আছে। এটি একটি পুঁই শাকের গাছ। কি সুন্দর পাতাগুলি দেখুন, ফ্রেশ একদম পাতাগুলি, পরে হারভেস্ট করব। পাশে একটি বেগুন গাছ, এই বেগুন গাছে বেগুন ধরা শুরু হয়েছে। আশা করছি 2-3 সপ্তাহের মধ্যে এখান থেকে বেগুনও আমি হারভেস্ট করে নিতে পারবো। এটি একটি মটরশুঁটির গাছ, মটরশুঁটি ধরা শুরু হয়েছে। এবছর আমার সবজি গাছগুলি লাগাতে একটু দেরি হয়েছিল। দেখুন মটরশুঁটি গাছে মটরশুঁটি ধরে রয়েছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগলো। ভিডিওটি ভালো লাগলে কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খুব ভালো থাকবেন বন্ধুরা, ধন্যবাদ।